চিকেন তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। কখনো কি পাকিস্তানি দহি কড়াই খেয়েছেন? আর এটা বানাতে কিন্তু কোনো হলুদ মরিচের গুঁড়ো লাগে না। এটা খেতে আমার কাছে দারুণ লেগেছে। আর এটার ঝোলটা এত মজা যে মাংস না থাকলেও চলবে। আমি শুধু ঝোলটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবো অনায়াসে। আর কিন্তু ভীষণ ইজিও। এই নোফেল রেসিপিটা আপনারা শিখে নিতে পারেন খুব সহজেই। রসুন আর 3টা কাঁচামরিচ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। 2টা শুকনো মরিচ, 1 চামচ জিরা ভালো করে শুকনো খোলায় টেলে নিতে হবে। তারপর এটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তেল গরম করে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চিকেনটা অবশ্যই ভালো করে লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ, 1 চামচ দিতে পারেন। তারপরে চিকেনগুলোকে উল্টে একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। যখন চিকেনের পানিটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দিব এবং সাথে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই ব্লেন্ডারে বেটে দিবেন। নাড়তে নাড়তে যখন পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই। তারপর অল্প হিটে 5 থেকে 7 মিনিট এটাকে আমি নাড়তে থাকবো, সুন্দর করে রান্না করব। এ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর আগে থেকে বানিয়ে রাখা জিরা ও শুকনো মরিচের গুঁড়ো থেকে 1/2 চামচ অথবা 1 চামচ দিয়ে দেব। আপনার স্বাদ মতো আপনি দেবেন। দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, সাথে দিব ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। এরপরে ভালো করে নাড়তে থাকব। দিয়ে দিচ্ছি টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। চিকেন দহি কড়াইটা খেতে যে কী পরিমাণ মজা ছিল তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। রেসিপিটা বাসায় বানিয়ে জানাবেন কেমন হলো খেতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।